আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আলোচনা করব। আর আমাদের আজকের টপিকটা হচ্ছে আল হাদিস। আর এটি হচ্ছে তোমাদের ৮০ নম্বর পেজের। ঠিক আছে, সো আসো আমরা হাদিস সম্পর্কে জানি। হাদিসের পরিচয়। হাদিস একটি আরবি শব্দ, আর শব্দটি একবচন ও বহুবচনে আহাদিস। আর এটা হচ্ছে হাদিসটা হচ্ছে একবচন, আর এটাকে বহু বচনে বলা হয় আহাদিস। এর শাব্দিক অর্থ হলো কথা, বাণী, কাজ, বার্তা, সংবাদ, খবর, বিবরণ ইত্যাদি। অর্থাৎ ইসলামী শরিয়াতের পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্মের সমর্থন বা অনুমোদনকে হাদিস বলে। অর্থাৎ নবী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যা বলেছেন, যা করেছেন, যা অনুমোদন দিয়েছেন এবং সাহাবীরা যা করেছেন সে সমস্ত করার সময় তিনি দেখার পরে যেগুলোতে কোনো বাধা দেননি, ঠিক আছে, তাদের প্রতি, কথার প্রতি বা কাজের প্রতি সমর্থন বা সম্মতি দিয়েছেন, এগুলোই হচ্ছে হাদিস। ঠিক আছে, এগুলোকেই বলা হয় হাদিস। হাদিসের গুরুত্ব। ইসলামী জীবন দর্শনের মূল ভিত্তি হচ্ছে আল কুরআন, আর দ্বিতীয় ভিত্তি হচ্ছে আল হাদিস। আল কুরআনে জীবন বিধানের মৌলিক নীতিমালা দিয়েছেন, আল হাদিসে সেই মৌলিক নীতিমালার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। আল হাদিস হচ্ছে কুরআনের নির্ভুল ব্যাখ্যা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র, কর্মনীতি এবং আদর্শ, তার বাণী, কাজ, নির্দেশাবলীর বিস্তারিত বিবরণ। অর্থাৎ হাদিসে হচ্ছে কি সমস্ত কিছুর একটা বিবরণ দেওয়া আছে। মানুষ দৈনন্দিন জীবনে চলতে ফিরতে অসংখ্য সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এই সকল সমস্যার নিখুঁত সমাধান কিন্তু রয়েছে এই হাদিসের মধ্যে। মানুষের দৈনন্দিন জীবনে খুঁটিনাটি বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করার জন্য হাদিস অপরিহার্য। মানবজাতিকে ন্যায়, নীতি, সত্য, শান্তির পথে আনতে দিক নির্দেশনা দেয় হাদিস। মুসলমানদের জীবনে হাদিস অধ্যয়ন চর্চা খুবই জরুরি। হাদিস চর্চা এবং অধ্যয়ন হচ্ছে খুবই জরুরি। আচ্ছা, শরীয়তের উৎস হিসেবে হাদিসের গুরুত্বটা কেমন? বলছে যে ইসলামের জীবন বিধানের মূল উৎস হলো কুরআন ও হাদিস। পবিত্র কুরআন হলো ইসলামের মৌলিক ভিত্তি এবং হাদিস হচ্ছে বিস্তারিত বিশ্লেষণ বা বাস্তবায়নের নমুনা। ঠিক আছে, কুরআন হচ্ছে কি মেইন ভিত্তি, আর হাদিস হচ্ছে কি যে এই কুরআন শরীফের যে সমস্ত বিষয় সংক্ষিপ্ত আকারে আলোচনা করা আছে সেগুলোর বিস্তারিত বিশ্লেষণ, এইটা হচ্ছে হাদিস। হাদিস আল কুরআনের জীবন্ত ব্যাখ্যা। হাদিস ইসলামী শরীয়তের দ্বিতীয় অপরিহার্য উৎস। কুরআনের পরেই হাদিসের স্থান। হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন লেখ্য এবং কুরআনের ব্যাখ্যা। অর্থাৎ কুরআনের ব্যাখ্যা হচ্ছে এই হাদিসে পাওয়া যায়। তাই ইসলামী শরীয়তের হাদিসের গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআনে যেসব নিয়মকানুন সংক্ষেপে বর্ণনা করা হয়েছে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে হাদিসে। আসো উদাহরণ দেখি একটা আমরা। যেমন সালাত বা সাওমের কথা বলা যেতে পারে। যেমন সালাত হচ্ছে নামাজ, সাওম হচ্ছে কি রোজা। কুরআন শরীফে বলা আছে যে সালাত কায়েম করো এবং জাকাত দাও। হাদিসে কিভাবে জাকাত আদায় করতে হবে, কখন সালাত পড়তে হবে, কি পরিমাণ জাকাত দিতে হবে বা কাকে দিতে হবে, কোন কোন সম্পদে জাকাত দিতে হবে সেই বিষয়ে বিস্তারিত বর্ণনা উঠে এসেছে। এখন কুরআন শরীফে শুধু বলা আছে কি যে তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও, কিন্তু কখন সালাত আদায় করতে হবে, দিনে কতবার, কত ওয়াক্ত বা কত রাকাত, সেগুলো কিন্তু বিস্তারিত কুরআন শরীফে নাই। ঠিক আছে, সেরকম জাকাত দাও, জাকাত এখন কত পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে, ঠিক আছে, কত পরিমাণে দিতে হবে, এই সমস্ত ব্যাখ্যা আসছে কোথায়? হাদিসে। এছাড়া দৈনন্দিন জীবনে চলাফেরা, কথাবার্তা, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, ব্যবসা বাণিজ্য, বিচার আচার, যুদ্ধ বিগ্রহ, সন্ধি চুক্তি, বিবাহ, তালাক সম্পর্কে বিস্তারিত জ্ঞান পাওয়া যায় হাদিসে। অর্থাৎ সমস্ত কিছুর সমাধান পাওয়া যাবে এই হাদিসে। এছাড়া মানবাধিকার, প্রাণীর অধিকার, পরিবেশ সংরক্ষণ সহ মানব জীবনের প্রয়োজনীয় প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এই হাদিসে উল্লেখ আছে। এমনকি মানুষের স্বাস্থ্যগত সকল প্রকারের নির্দেশনা রয়েছে হাদিসে। সর্বোপরি মানুষের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ক্রিয়াকর্মের প্রতিটি বিষয় নিখুঁতভাবে পরিচালনা করার জন্য হাদিস একান্তই প্রয়োজন। কোনো মুসলমান হাদিসকে অস্বীকার করতে পারে না, কেননা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কাজকে গ্রহণ করতে বলেছেন এবং যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করতে বলেছেন। এ বিষয়ে কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেন যে রাসূল তোমাদেরকে যা দেন তোমরা তা গ্রহণ করো, আর যা তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। সূরা হাশরের আয়াত 7 এটা বলা আছে। তো মানবজাতিকে সুপথে পরিচালিত করার বাস্তব নির্দেশনা হচ্ছে এই হাদিসে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, যদি তা শক্তভাবে ধরে রাখো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। আর তার একটা হচ্ছে কি আল্লাহর কিতাব আল কুরআন, আর হচ্ছে নবীর সুন্নাহ বা হাদিস মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সুন্নাহ বা হাদিস। ঠিক আছে, ওকে। তো আসো আমরা একটা হাদিসের প্রকারভেদটা জানি।
হাদিসের বিভিন্ন প্রকার রয়েছে, মূল বক্তব্য বর্ণনাকারীর সংখ্যা বিবেচনায় হাদিসের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখব। বর্তমানে আমরা মূল বক্তব্য অনুসারে হাদিসের বিভিন্ন প্রকার সম্পর্কে জানব। ঠিক আছে, অর্থাৎ মূল শ্রেণী বিভাগগুলো আমরা এখন জানবো। মূল বক্তব্য অনুসারে হাদিস হচ্ছে 3 প্রকার, যথা কওলি হাদিস, ফেলি হাদিস, তাকরিরি হাদিস। যেমন কওলি হাদিস কি? যেসব হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ বাণী বর্ণিত হয়েছে তাই হচ্ছে কওলি হাদিস বা বাণীসূচক হাদিস। ফেলি হাদিস, যেসব হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, কর্ম, আচার আচরণের বিবরণ বর্ণিত হয়েছে এমন ধরনের হাদিসকে ফেলি হাদিস বা কর্মসূচক হাদিস বলে। অর্থাৎ কওলি হচ্ছে কি তিনি নিজে যা বলেছেন সেটা, আর ফেলি হচ্ছে তিনি যা করেছেন, আচার আচরণ কাজকর্ম যা করেছেন সেটা হচ্ছে ফেলি হাদিস। তাকরিরি হাদিস হচ্ছে কি? যে হাদিসে সাহাবীগণের কোনো কথা, কর্ম, আচার আচরণের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সম্মতি বর্ণনা করা হয়েছে সেগুলোকে তাকরিরি হাদিস বলা হয়। মানে তাকরিরি হাদিস হচ্ছে কি? যে সাহাবীরা যা করছে কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে বাধা দেয় নাই বা নিষেধ করে নাই, সেগুলোই হচ্ছে তাকরিরি হাদিস। হাদিসের গ্রন্থসমূহ কি? যেমন সিহাহ সিত্তার পরিচয়, মানে আমরা কিন্তু সিহাহ সিত্তাহ সম্পর্কে শুনেছি, তো এটার একটু পরিচয় জানি আমরা। মানে সহিহ আরবি শব্দ যার অর্থ হলো বিশুদ্ধ আর নির্ভুল। বহু বচনে এটাকে বলা হয় সিহাহ। আর সিত্তাহ হচ্ছে 6, মানে বোঝানো হয়েছে সিহাহ সিত্তাহ মানে 6টি বিশুদ্ধ হাদিস, 6টি বিশুদ্ধ গ্রন্থ। অতএব সিহাহ সিত্তাহর শাব্দিক অর্থ হচ্ছে হাদিসের 6খানা বিশুদ্ধ গ্রন্থ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংকলনের অসংখ্য গ্রন্থ থেকে সর্বোত্তম বিশুদ্ধ 6খানা গ্রন্থকে সিহাহ এবং সিত্তাহ বলা হয়। এই 6খানা হাদিস গ্রন্থ হলো বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাও, তিরমিজি ও ইবনে মাজহা। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাও, তিরমিজি ও ইবনে মাজহা। তো বুখারী একটু বিস্তারিত আমরা জানি। দেখো, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই 16 বছর সাধনা করে বিশ্ববিখ্যাত সহিহ আল বুখারী গ্রন্থ সংকলন করেন। কত বছর? 16 বছর। তার ওই নাম অনুসারে এটির নাম সুহাই বুখারী মানে সহিহ বুখারী রাখা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার সংগৃহীত 6 লাখের অধিক হাদিস থেকে যাচাই বাছাই করে 7761টি হাদিস সন্নিবেশ করেন। তিনি হাদিস সংগ্রহের সময় খুবই আন্তরিক ও সতর্ক ছিলেন। সন্দেহ সৃষ্টি হলে সে হাদিস গ্রহণ করতেন না। তিনি হাদিস গ্রন্থ সংকলন করার সময় রোজা রাখতেন, গোসল করতেন, 2 রাকাত ইস্তেখারে নামাজ আদায় করতেন। এজন্যই বিশ্ব দরবারে বুখারী সর্বোচ্চ প্রশংসিত এবং বিশুদ্ধ হাদিস গ্রন্থ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এরপর আছে কি? মুসলিম। ইমাম মুসলিম রহমতুল্লাহ 15 বছর পরিশ্রম করে সহিহ মুসলিম সংকলন করেন। তার নাম অনুসারে সহিহ মুসলিম নামকরণ করা হয়। তিনি 3 লাখ হাদিস থেকে যাচাই বাছাই করে 4000 হাদিস গ্রন্থে উপস্থাপন করেছেন। তার মানে 15 বছর সময় লাগছিল তার 3 লাখ হাদিস থেকে সে 4000 হাদিসকে বিশুদ্ধ হাদিস হিসেবে রেখেছেন তার গ্রন্থে। আবু দাউদ, এরপর হচ্ছে আবু দাউদ। আবু দাউদ রহমতুল্লাহ আলাই এর নাম অনুসারে সুনান আবু দাউদ নামকরণ করা হয়। ইমাম আবু দাউদ 5 লাখ হাদিস থেকে যাচাই বাছাই করে 4800 হাদিস এই গ্রন্থে সন্নিবেশ করেন। নাসাও, ইমাম নাসাও রহমতুল্লাহ আলাইয়ের নাম অনুসারে সুনানা নাসাও নামকরণ করা হয়। নাসাও শরীফে মোট 4482টি হাদিস সন্নিবেশ করা হয়েছে। আর তিরমিজি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইয়ের নাম অনুসারে জামে তিরমিজি নামকরণ করা হয়েছে। তিরমিজি শরীফে 5 লাখ হাদিস থেকে বাছাইকৃত 1600 হাদিস সন্নিবেশ করেন। আরেকটা আছে কি? ইবনে মাজহা। ইবনে মাজহা রহমতুল্লাহ আলাই এর নাম অনুসারে সুনান ইবনে মাজহা নামকরণ করা হয়েছে। ইবনে মাজহা রহমতুল্লাহ আলাই কয়েক লাখ হাদিস থেকে মাত্র 4000 হাদিস এই গ্রন্থে সন্নিবেশ করেন। অর্থাৎ এই যে 6 জন সাহাবী, এরাই কিন্তু মানে 6 জন ইমাম, এরাই কিন্তু কি করছে? 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ তৈরি করেছেন। ঠিক আছে? সো আশা করি আমি তোমাদেরকে এই মূল হাদিসের বিষয়গুলোর সাথে পরিচয় করিয়ে দিতে পেরেছি। তোমরা এটাকে আবার পড়বে, নিজেরা আবার শুনবে, তাহলে দেখবে ভালোভাবে বুঝতে পারবে। সো তোমাদের জন্য শুভকামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।